হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ভিডিও। তো রিসেন্টলি আমি সিল্ক রুট থেকে ঘুরে এসেছি। রিসেন্টলি মানে আগের মাসেই ঘুরে এসেছি। তো এক মাস হয়েছে, জাস্ট হয়তো 1-1.5 মাস হয়েছে। তো সেই ঘোরাঘুরির সব ভিডিও মোটামুটি 7 থেকে 8টা ভিডিও হয়েছে, সেগুলো আমি বানিয়ে অলরেডি আপলোড করে দিয়েছি। আর আশা করি সবাই তোমরা দেখেছো, যারা এখনো দেখোনি তাদেরকে দেখার রিকোয়েস্ট রইল। তো এই ভিডিওটা হবে বেসিক্যালি যে আমি ট্রিপটা করেছি সেই ট্রিপের টোটাল কস্টিং কিভাবে করেছি, আর অবশ্যই ট্যুর প্যাকেজে গেছিলাম সেই সব নিয়ে ডিটেলসে বলবো। কতদিন হলে ভালো হবে, আমি কতদিন করেছি, মানে A to Z টোটাল ডিটেলসে বলবো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমি নোট ডাউন করে রেখেছি সব, যাতে কোনো পয়েন্ট মিস না হয়। আচ্ছা, ফার্স্টে আমি বলবো যে আমি যে সিল্ক রুট গেছি, তো সিল্ক রুট যাওয়ার জন্য তোমাদেরকে প্রথমে কোথায় যেতে হবে, মানে ধরো আমি প্যাকেজে গেছি, এবার তোমরা যদি প্যাকেজে নাও যাও, যদি মানে ইন্ডিভিজুয়াল যাও, তাও তোমাদেরকে শিলিগুড়ি বা NJP এই দুটো জায়গা থেকে তোমাদের অ্যাকচুয়ালি মেইন যাত্রা শুরু হবে। ঠিক আছে, তো শিলিগুড়ি বা জলপাইগুড়ি কীভাবে পৌঁছাবো তোমরা সবাই জানো, তাও আমি বলি যে আমি দুর্গাপুরে থাকি। আর আমি গেছিলাম বাসে করে। বাসে কারণে এই মানে বাসে গেছিলাম এই কারণে, ইচ্ছা ছিল না এবারে বাসে যাওয়ার, কেন কি এত গরম, প্লাস সেকেন্ড হচ্ছে যেহেতু ফ্যামিলি নিয়ে গেছিলাম, আমাদের সঙ্গে কিন্তু একটা খুদে মানে আমাদের একদম ছোট কুচি সোনা আমাদের গেছিল সঙ্গে। ঠিক আছে, তো যার জন্য ইচ্ছা ছিল না, ট্রেনে যাওয়ার ইচ্ছা ছিল, বাট হট করে যেহেতু কেটেছি তৎকাল করতে হতো। এবার তৎকাল করা 5টা টিকিট, আমরা 5জন গেছিলাম গ্রুপে, তো 5টা টিকিট করা মানে একটু চাপের হয়ে যাবে। তো যার জন্য অত রিস্ক না নিয়ে আমরা বাসেই গেছিলাম। এবার তোমরা যে যেখানেই থাকো, বাস বা ট্রেন বা ফ্লাইট এই তিনটে মাধ্যমে তোমরা আসতে পারবে। ঠিক আছে, যদি ফ্লাইটে আসো তাহলে বাগডোগরা নিয়ার বাই এয়ারপোর্ট, আর ট্রেনে হলে NJP, শিলিগুড়ি একটা দুটো ট্রেন সম্ভবত স্টপ আছে, মানে ট্রেন এলে ম্যাক্সিমামটাই জলপাইগুড়ি, আর বাসে হলে হচ্ছে শিলিগুড়ি তেঞ্জিং নদী। ঠিক আছে, এইভাবে তোমরা ওইখানে পৌঁছাতে পারবে। এইবারে আমার হচ্ছে ওইখান থেকে প্যাকেজ শুরু হয়েছে। এবার সবার প্রথম দেখো, বেশি বড় করার ইচ্ছা নেই, এবার জানি না কতটা বড় হবে, বাট টোটাল আমি গাইড করে দিচ্ছি, ইনফরমেশন দিয়ে দিচ্ছি টোটাল। দেখো, আমি গেছিলাম ট্রাভেল লিটারনিয়া বলে একটা ট্যুরিজম কোম্পানির সাথে। আর ওটা বেসিক্যালি আমি ফেসবুক স্ক্রল করতে 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 হয় না যে অ্যাড রান করাই, তো মানে তো ওইটা আমি দেখেছি, দেখে ওদের সাথে কন্ট্যাক্ট করেছি, আরও অনেকের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, বাট এদের সাথে আমার মোটামুটি কথাবার্তা বলে ঠিকঠাক লেগেছিল, যার জন্য আমি এদের সাথেই গেছিলাম। এবার আমি বলে দিই, আমাদের এই শুধু প্যাকেজটা টোটাল খরচা হচ্ছে 27,750 5 জনের জন্য, মানে পার হেড হচ্ছে 5,550 করে আমাদের পার হেড প্যাকেজ ছিল। এর বাইরে আরও অনেক খরচা হয়েছে, সেগুলো পরে বলছি। তো এটা হচ্ছে প্যাকেজ। এইবারে আমি বলে দিই প্যাকেজে কী কী পাচ্ছি। প্যাকেজ আমরা পাচ্ছি, আমি শিলিগুড়ি থেকে করেছি, তো শিলিগুড়ি থেকেই বলছি। শিলিগুড়ি টু শিলিগুড়ি 3 নাইট 4 ডেজ আমি করেছি প্যাকেজ। তার মধ্যে আমার ছিল 3 দিন, মানে 3টে নাইট আমার হচ্ছে স্টে ছিল। ফার্স্ট স্টে ছিল আমি করেছি লুংচুকে, সেকেন্ড স্টে করেছি জুলুকে, থার্ড স্টে করেছি ঋষিখোলাতে। তো 3টে আমার স্টে ছিল উইথ ফুড। ফুড মানে আমি বলে দিই, সকালে হচ্ছে চা, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, আর সন্ধ্যাবেলায় আবার স্ন্যাক্সে ওই চা বা চাই থাকে ম্যাক্সিমাম, চা পকোড়া, ভেজ পকোড়া এগুলো থাকে। রাতে হচ্ছে ডিনার। খাওয়া দাওয়া মোটামুটি আমি সব জায়গাতেই ভালো পেয়েছি। ভালো বলতে পাহাড়ে যা হয় বেসিক্যালি, একটা ছোট্ট করে বলে দিতাও, ব্রেকফাস্টে তোমরা ওই ম্যাক্সিমামটা ম্যাগি অপশন পাবে। আর এছাড়া আমি খালি এক জায়গাতে হিউজ অপশন পেয়েছিলাম, তো সেখানে আমি চাউমিন নিয়েছিলাম। মোটামুটি ম্যাগিটাই তোমরা বেশিরভাগ পাবে। ঠিক আছে, আর দুপুরে হয়ে গেলো ভাত, ডাল, একটা সবজি, একটা ভাজা, আন্ডা কারি, আন্ডা না খেলে হয়তো ভেজ থাকে। ঠিক আছে, তো এইসব আর চাটনি, এগুলো হয়ে গেল দুপুরে। আর সন্ধ্যাবেলা তো ওই সেম চা আর ভেজ পকোড়া। আর রাতে থাকে রুটি বা ভাত, চিকেন। এবার কোনো জায়গায় ডাল তরকারি দেয়, কোনো জায়গায় দেয় না। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি অপশান আছে তোমার, মানে পাহাড়ে যদি যাও, কোনো হোমস্টে বা যদি ট্যুরিজম প্যাকেজে থাকো, ম্যাক্সিমাম তোমরা এই অপশান পাবে। এইবারে যদি কিছু লাগে তাহলে সেটা তোমাকে এক্সট্রা পে করে নিতে হবে। এই হলো খাওয়া দাওয়ার ব্যাপার। খাওয়া দাওয়া মোটামুটি আমি সব জায়গাতেই ভালো পেয়েছি, নো ডাউট, অসুবিধা নেই। খালি ঋষিঘোড়াতে এসে আমি একটু বেশি মানে 1-2টো অপশান এক্সট্রা পেয়েছিলাম। আর যেহেতু ঋষিঘোড়াতে বাঙালি পুরো অপারেটিং ছিল আর কি, মানে পুরো হোমস্টেটা, সেজন্য বাঙালি খাবারের টেস্টও ছিল আর বাঙালি খাবারও ছিল। এই গেল খাবার। এছাড়া তোমার থাকছে স্টে অপশন থাকছে। আমরা 5জন ছিলাম, 2টো রুম পেয়েছি। একটাই 3জন ছিলাম, একটাই 2জন ছিল। ঠিক আছে, 5জন এই হলো। আর আমাদের সঙ্গে কিন্তু পুরো গাড়ি ছিল, মানে ওই একদম স্টার্ট টু এন্ড পুরো কিন্তু আমাদের একটা 7 সিটার গাড়ি ছিল, যেহেতু 5জন ছিলাম। আর তোমরা যেহেতু 3জন বা 4জন যদি থাকো, সেক্ষেত্রে তোমরা ছোট গাড়ি পাবে। ঠিক আছে, তো এই হয়ে গেল প্যাকেজের ডিটেলস। এবার এর বাইরে বলবো, দেখো বাইরে অনেক কিছু আছে, যেমন ধরো তোমরা যদি নিজের কিছু শপিং করো, কিছু খাওয়া দাওয়া করো, সেইগুলো আছে এক্সট্রা খরচা। এছাড়া বলছি পারমিট লাগে, পারমিটটা মানে আমি যদি সিল্ক রুট করেছি, সিল্ক রুটে পারমিট 1000 টাকা, সেইটা এক্সট্রা দিতে হবে। এছাড়া বলবো একটা ওই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি দিয়ে যে আমাদের এন্ট্রি ছিল, সেখানে আমাদের 275, হ্যাঁ 275 সামথিং, হ্যাঁ 275 এরকম লেগেছিলো।
আর নাথুলা, আচ্ছা এটা পরে আসছি। তো এইগুলো হচ্ছে এক্সট্রা খরচা। এইবারে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেগুলো তো ভিডিওতে দেখেই নিয়েছো, তো ওইটা নিয়ে আর লেন্থ বাড়াবো না। তো নাথুলাটা আমরা কিন্তু এক্সট্রা করেছি, নাথুলা প্যাকেজের মধ্যে ছিল না, যার জন্য আমাদেরকে বলেছিল 6,000 টাকা, সেখান থেকে আমরা 4 বলেছিলাম, মিডিলে এসে 5,000 আমাদের ফাইনাল হয়েছিল নাথুলার জন্য, ঠিক আছে। আর আমরা যখন গেছিলাম, আমরা হচ্ছে গেছিলাম মে মাসের 4 তারিখে, রিটার্ন করেছি মানে শিলিগুড়ি বাসে চেপেছি 7 তারিখ, ঠিক আছে। তো আমাদের অ্যাকচুয়ালি 3 থেকে 8 হচ্ছে আমাদের এই ট্যুরটা হয়েছে। তো তখন হচ্ছে ওই হাইওয়েতে কোনো একটা কাজ চলছিল, এর জন্য হাইওয়ে বন্ধ, লাভা দিয়ে ঘুরে আসতে হয়েছিল, এইটুকু আমাদেরকে বলা হয়েছিল। তো যার জন্য আর বাকি অনেক যারা ছিল তারাও, ড্রাইভার সেমই বলেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম। তো যাই হোক, লাভা দিয়ে ঘুরে আসার জন্য আমাদেরকে বলেছিল 2,000 টাকা এক্সট্রা লাগবে, সেখান থেকে আমরা 1,500 ফাইনাল করেছি। এটা তোমাদের হয়তো হবে না, কেন কি রাস্তা ভালো থাকবে, তোমরা যদি ঘুরে আসতে চাও সেক্ষেত্রে এক্সট্রা চার্জ, ঠিক আছে। এই হলো টোটাল প্যাকেজে হচ্ছে ইনক্লুডিং। আর ইনক্লুডিং কিছু ছিল কি? না, আর ছিল না, ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে টোটাল ইনক্লুডিং। মানে আমি যে প্যাকেজটা গেছিলাম 3 নাইট 4 ডেজ। এবার তোমরা দেখো, তোমরা চাইলে 4 নাইট 5 ডেজ করতে পারো, 5 নাইট 6 ডেজ করতে পারো, বাট আমার মনে হয় 3 নাইট 4 ডেজ যদি করো একটু হয়তো শিডিউলটা টাইট হয়ে যায়, বাট টাইমটাও কম লাগছে, খরচাটাও কম লাগছে, ঠিক আছে। হয়তো 1-2 জায়গা মিসিং, আমি যেমন আরিটার, তারপর মানকিম, যেসব আরও কিছু কিছু জায়গা আছে ওগুলো আমার যাওয়া হয়নি, কেন কি আমার শিডিউলে ছিল না। তো আমি যেগুলো করেছি সব ভিডিও দেওয়া আছে টোটালে, ওইগুলো নিয়ে আর বলবো না, ওগুলো দেখে নেবে, টোটালে ডিটেলসে ইনফরমেশন দেওয়া আছে ভিডিওতে। এই হলো আমার টোটাল প্যাকেজ। এইবারে আমি যদি বলি আমি কিভাবে পৌঁছাবো বলেছি, প্যাকেজ ড্রেস বলেছি, ইনক্লুডিং কি আছে বলেছি, এক্সক্লুডিংও বলে দিয়েছি, আর কতদিন কি লাগে সেগুলোও বলে দিয়েছি, মানে কতদিন হলে কভার করা যাবে। তো এইবার আমি বলবো যে টোটাল খরচা, ঠিক আছে। ট্যুর প্যাকেজ কিন্তু আমাদের 27,750, মানে 5,550 পার হেড লেগেছে। বাট টোটাল যদি আমি খরচা তোমাদেরকে বলি, আমি কিন্তু পার্সোনাল খরচা বাদে বলবো, পার্সোনাল খরচা ইন দ্য সেন্স শপিং, ঠিক আছে, আর পার্সোনাল কিছু খাওয়া দাওয়া সেইগুলো বাদে আমি বলবো। টোটাল আমাদের খরচা হয়েছে 45,825 টাকা। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি খরচা হয়েছে, বুঝতে পারবে, কেননা মুখে আমি শর্টে বলবো, বাট একবার দেখে নাও কোথায় কি খরচা হয়েছে, উপরে বাটটুকু, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে বুঝতে পারবে। এবার আমি বলে দিই, 5,550 হচ্ছে শিলিগুড়ি টু শিলিগুড়ি প্যাকেজের খরচা। এর বাইরে দেখো আমাদের যাওয়ার সময় বাসের টিকিট লেগেছে, আসার সময় বাসের টিকিট লেগেছে। আচ্ছা, পারমিটে লেগেছে 1,000 টাকা বললাম। ট্যুর পারপাসে কিছু কেনাকাটা থাকে, মানে খাওয়া দাওয়া বা ওষুধ এইসব, এতে 1,500 টাকা লেগেছে। এবার আমার বাড়ি থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড, দুর্গাপুরে থাকে, আমি সিটি সেন্টার বাস স্ট্যান্ড আপ ডাউন, মানে যাওয়ার সময় 130 টাকা লেগেছে, আর আসার সময় আমি অন্য জায়গায় নিয়েছিলাম, বাট সেখান থেকেও আসতে 130 টাকা লেগেছে। আচ্ছা, আমরা একটা অটোতে অতজন হবে না, তো আমি আর মামার ছেলে, মানে আমার ভাই, আমরা হচ্ছে বাইক রেখে গেছিলাম, তো বাইকে 4-5 দিনের জন্য লেগেছে 60 টাকা পার্কিং। এছাড়া বলবো ডে 1, ডে 2, ডে 3, ডে 4 খাওয়া খরচা মিলিয়ে টোটাল বলছি, ডে 1 হচ্ছে 715 টাকা খাওয়া খরচা লেগেছে, ডে 2-তে লেগেছে 220 টাকা খাওয়া খরচা, ডে 3-তে লেগেছে 200 টাকা খাওয়া খরচা, ডে 4 লেগেছে 1,120 টাকা খাওয়া খরচা। ফার্স্ট ডে সেকেন্ড ডে বেশি এই কারণে, ফার্স্ট ডে হচ্ছে আমরা রাস্তায় ব্রেকফাস্ট করেছি, আর লাস্ট ডে আমরা আসার সময় রাস্তায় লাঞ্চ করেছি, ডিনার করেছি, বাকি দিন ও টুকটাক মোমো খেয়েছি, ওই জন্য 200-220 টাকা এরকম লেগেছে। নাথুলা গেছি 5,000 টাকা লেগেছে, লাভা দিয়ে আসার সময় 1,500 টাকা লেগেছে, ফরেস্ট এন্ট্রি 275, টোটাল হচ্ছে 18,075 টাকা। তাহলে এই হচ্ছে এক্সট্রা খরচা। এবার তোমরা ভেবে নাও, প্যাকেজ তোমরা যতটা পারবে বার্গেন করে, উইথ কোয়ালিটি, কোয়ালিটি ইন দ্য সেন্স যেন তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করে, মোটামুটি থাকার ভালো জায়গা, মানে পাহাড়ের তুলনায় বলছি, খাওয়া দাওয়া যেন ঠিকঠাক হয়, গাড়ি যেন ঠিকঠাক দেয়, এইসব নিয়েও যতটা বার্গেন তোমরা করতে পারো করো। কেন, তারপরেও কিন্তু যা তোমার প্যাকেজের খরচা তার অলমোস্ট আরও বলতে পারো 1/3 খরচা বা হাফের মতো খরচা, হ্যাঁ প্রায় হাফের বেশি, ঠিক আছে, খরচা হচ্ছে তোমার লেগে যাচ্ছে এক্সট্রা। তো এটা এবার তোমরা যে যেখান থেকে আসবে সেরকম লাগবে। হ্যাঁ, এবার যদি ট্রেনে আসো, ট্রেনে হলে কিছুটা কমে যাবে, 300-350 টাকা হয়তো স্লিপারে যদি আসো, বাট বাকি তো সব তোমাদের লাগবেই না। তো মোটামুটি এই খরচা আছে। তাও আমরা 5 জন গেছিলাম, এবার হয়তো 7 জন 8 জন গেলে আর একটু কমে যেত প্যাকেজের খরচাটা, ঠিক আছে। তো এই হলো টোটাল খরচা। এবার বলি পয়েন্ট টু বি রিমেম্বার। দেখো, আমার জন্য আমি বলেছিলাম, সবার সাথে কথা বলে আমি একে ট্যুর রিটার্ন নিয়ে কেন ফাইনাল করেছিলাম বলি। দেখো, আমি সবাইকে বলেছিলাম আমার ফার্স্ট ক্রাইটেরিয়া, যেহেতু ঠান্ডা জায়গায় যাচ্ছি, আমার গিজারওয়ালা রুম লাগবে। আমাকে অনেকে বলেছিল স্যার গরম জল নিয়ে তো মতলব আপনার, গরম জল আপনি ওখানে বলবে ওরা ম্যানেজ করতে। আমি বললাম না, এটা আমার দরকার নেই, আমার রুমে গিজার লাগবে। এটাতে বেনিফিট অনেক আছে।
আমার জন্য বেনিফিট আমি এটাই বলবো যে আমি ফোন করলাম রিসেপশন, দেখো 24/7 তোমরা পাবে না পাহাড়ে গিজার, পাহাড়ে মানে অফবিট জায়গায় বলছি, পাবে না, খুব রেয়ার হয়তো 1,000 প্রপার্টি পেতে পারো, সেটা লাখ। বাট আমি বলবো যেগুলো টাইমিংয়ে আছে, বাট অ্যাটলিস্ট টাইমিংয়ের বাইরে হলেও তুমি যদি রিসেপশনে বলো ওটা চালিয়ে দেবে। বাট গরম জলে হলে না, দেখো ওটা তো ফিজিক্যাল ওয়ার্কের ব্যাপার হয়ে যাচ্ছে। এবার রিসেপশন থেকে দিতে আসবে না আসবে, কে কেমন লোক আছে না আছে, অ্যাভেলেবিলিটির উপর একটা ডিপেন্ড করে, মানে মেন কথা অনেকটা তোমাকে ওদের উপর ডিপেন্ড হতে হবে। আর এইটা হলে ফোন করলে সুইচ মারলো ওরা, তোমার এখানে হয়ে গেল। তো এই জন্য আমার গিজারটা দরকার ছিল। আর আমি বলেছিলাম ওয়াইফাই, বাট আমি গিয়ে যা রিয়েলিটি দেখলাম ওয়াইফাইতে ছেড়ে দাও, নেটওয়ার্কই অর্ধেক জায়গায় নেই। তো এটা বেসলেস হয়ে যায় ব্যাপারটা, এটার দরকার নেই। আর বলেছিলাম যেহেতু বাচ্চা নিয়ে যাবো, রুমগুলো যেন আমার একটু গ্রাউন্ডে হয়, মানে সমতলে হয়, সিঁড়ি যেন না ভাঙতে হয়। এটা আমার দু জায়গায় ভালো জায়গায় পেয়েছিলাম, দুটো জায়গাতে, লুংচক আর ঋষিগোলায়। জুলুকে একটু আমাকে সিঁড়ি ভাঙতে হয়েছিল, সেটা নিয়ে আমি বলেছি, ওদেরকে ফিডব্যাক দিয়েছি। এই আর খাওয়া দাওয়া যদি তোমাদের কিছু থাকে সেটা বলতে পারো, আমার যেমন ছিল কিছু আমি বলেছি, সেগুলো আমি পেয়েছি, ঠিক আছে। তো এইগুলো তো, বাকি তোমাদের যদি আলাদা কোনো পয়েন্ট থাকে তোমরা সেগুলো মোটামুটি ওদের সাথে ডিসকাস করতে পারো। এটাই ব্যাপার যে তুমি যখন কাউকে টাকা দিয়ে যাচ্ছ প্যাকেজে যদি যাও, তাহলে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো না যদি প্যাকেজে মানে যাও, বলতে ভুল হলো, তাহলে আমি বলবো টাকা যেহেতু দিচ্ছ তুমি দেখবে তোমার ক্রাইটেরিয়া যেন ম্যাক্সিমাম ম্যাচ করে। আমি বলবো 100% ম্যাচ হবে না, বাট ক্রাইটেরিয়া যেন ম্যাক্সিমাম ম্যাচ করে, বাস এটা আমার মানে বলার, যারা প্রথমবার যাবে। আর অবশ্যই যারা ফ্যামিলি নিয়ে যাবে আমি বলবো হ্যাঁ, অনেকবার যদি গিয়ে থাকো একটা জায়গা তাহলে ঠিক আছে। আমি যেমন এখানে ফার্স্ট টাইম গেছি, এই যে আমি প্যাকেজে গেছি না, মানে বিলিভ মি এত হেডেক ফ্রি ছিলাম, মানে ম্যাক্সিমাম টাইমে সব অন টাইম হয়ে যাচ্ছিল। দু একটা জায়গা আমাকে একটু ফোন করতে হয়েছিল, মানে সেটা গাড়ির ক্ষেত্রেই বলবো, ড্রাইভার একটু হয়তো লেটে এসছে বা যাই হোক এরকম ছোটোখাটো ইস্যু, বাট আমি বলবো প্যাকেজে যাওয়া সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। তো এই গেল টোটাল, আমি সব বলে দিলাম কিভাবে তোমরা যাবে। প্যাকেজ দেখো, আমি আরেকটা কথা বলি, প্যাকেজ আমি যেখান থেকে নিয়েছি তোমরা চাইলে নিতে পারো। আমার যদি ওপিনিয়নের কথা বলো, আমি বলো আমি ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি, ঠিক আছে। বাকি তোমরা আরও, আমার তো মানে 2-3 দিনের মধ্যে আমি সিলেক্ট করেছি, ঠিক আছে, 2-3 দিন ম্যাক্সিমাম আমার টাইম, তার মধ্যে আমি সিলেক্ট করেছি, কারণ হট করে এই প্ল্যানিংটা হয়েছিল। তো তোমরা আরও চাইলে দেখতে পারো, নাহলে আমি যে ট্যুর রিটার্নের সাথে গেছি ওর নাম্বার আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে, এখানেও আমি দিয়ে দেবো। এছাড়া বলবো দেখো, একটা ট্রিপ ভালো হতে গেলে সবচেয়ে এটা মেন দরকার, সেটা হচ্ছে তোমার যে গাড়ি থাকছে সেই গাড়ির ড্রাইভার, তার ব্যবহার কেমন, সেই কতটা কোঅপারেট করছে তোমার সাথে, এগুলো প্রচুর ম্যাটার করে। এই ক্ষেত্রে আমি খুব লাকি, আমি যাকে পেয়েছিলাম কৃষ্ণা ভাইয়া, আমি ওর নাম্বারও দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো খুবই ভালো, তোমাদের যদি ড্রাইভার লাগে তোমরা ওর সাথেও কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া দেখে নিবে তোমরা, আলাদাও তোমরা যেতে পারো, বা ড্রাইভারের অনেক খোঁজ থাকে তো, ফেসবুক ওই পোস্ট মানে গ্রুপে দেখেছি, তো অনেকে ড্রাইভারের দরকার থাকে, তো আমি বলে দিলাম যারা দেখছো তো কন্ট্যাক্ট করতে পারো। বাকি আর কি বলবো, এক্সপিরিয়েন্স ভালো, জায়গা ভালো। আরেকটা জিনিস, আমি নাথুলা হালকা নিয়ে নিয়েছিলাম, মানে আমি যা শীতের জিনিস নিয়েছিলাম কম পড়ে গেছিলো, কারণ 2 ডিগ্রি টেম্পারেচার ছিল আমি যখন গেছিলাম, শ্বাসকষ্ট হচ্ছিল। আরেকটা জিনিস হলো অক্সিজেন, তোমরা আমি ওখানে হয়তো মিস করে গেছি বা বলেছি, অক্সিজেন কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেও না যারা সিল ট্রুপ করবে, কেন কি ওই রংলি বাজারের পরে যে চেকপোস্ট আছে ওইখান থেকে তোমাদেরকে ম্যান্ডেটারি ওখান থেকে অক্সিজেন নিতেই হবে। আমাকে ওটা বলেছিল, ঠিক আছে, ওখানে ভিডিও করতে পারিনি, বাট আমাকে বলেছিল তুমি যখন নেক্সট কাউকে যদি তোমার পরিচিত আসে এইটা ফরওয়ার্ড করে দিও যে অক্সিজেন সিলিন্ডার কিন্তু ওইখান থেকেই নিতে হবে ওদের কাছ থেকে, ঠিক আছে। আর যদি কিছু মিস হয়ে থাকে তোমরা কমেন্ট করো, কমেন্ট বক্স ওপেন আছে, ঠিক আছে, আমি সবসময় সবাইকে রেসপন্স দেওয়ার চেষ্টা করি। আরেকটা জিনিস, এই ভিডিওটা স্কিপ না করে দেখো, কেন কি মাঝে মাঝে অনেক জিনিস মিস করে যাবে, তখন কমেন্ট করবে, আমার মানে অ্যান্সার দিতে অসুবিধা নেই কমেন্ট বক্সে, বাট আমি বলে যেটা তোমরা ভালোভাবে পেয়ে যাবে সেটাতে আবার কষ্ট করে কমেন্ট করা, রিপ্লাই পাওয়ার ব্যাপার আছে, যাই হোক। তো দরকার নেই, তোমরা ভালো করে ভিডিও দেখো, ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দিচ্ছি। এরপরে যদি কিছু লাগে তাহলে কোয়েশ্চেন থাকলে আমায় কমেন্ট করো, আমি সেটা রিপ্লাই করবো, ঠিক আছে। তো এরকমটা ভিডিও আমি প্রথম বানালাম। বাকি সিল্ক রুটের ভিডিওগুলোতে আমি যেমন এক্সপেকটেশন নিয়ে ভিডিও করেছিলাম অতটা রেসপন্স তোমাদের থেকে পাইনি, বাট ঠিক আছে, আপ ডাউন লেগেই থাকে, অসুবিধা নেই। আরও ভবিষ্যতে বেটার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর কোয়ালিটি নিয়ে হয়তো একটু ইস্যু হতে পারে, ঠিক আছে, তার জন্য আমি ভিডিওতেও বলে দিয়েছি, কেন কি আমি ডিভাইস চেঞ্জ করেছি, আগে শ্যুট করতাম আইফোনে, যার জন্য কোয়ালিটি আরও বেটার পেতে এখন ওদের একটু ডাউন পাবে। তো যাই হোক, ওটা একটু ম্যানেজ করে নিও। বাকি তোমাদের যদি আশীর্বাদ থাকে তাহলে পরে আরও গ্যাজেট আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বাস এটুকুই বলার। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। কিছু ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর সিরিজটা শেয়ার করো, এই ভিডিওটাও পারলে শেয়ার করো, কমেন্ট করো যদি কিছু জানার থাকে, আর একটু ভালোবাসা দিও, কেন 3-4 মাস পরে প্রায় আমি এই সিরিজটা বানালাম আর কি, মাঝে কোনো ভিডিও দেওয়া হয়নি কারণের জন্য কিছু, সেগুলো আমি ভিডিওতে বলেছি যতটা বলা সম্ভব। চলো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। ভালো থেকে গরমে সবাই। আর যদি এখন নর্থ বেঙ্গল বা পাহাড়ে যেতে চাও
দেখে শুনে যেও, কেন কি খুব এই ধস পস নামছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, খুব সমস্যা হচ্ছে, প্লাস তো দুর্ঘটনা ঘটতেই থাকছে। তো যদি যাওয়ার হয় হুট করে কেউ যাও না, প্ল্যানিং করে যাও। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই।